কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? কি বলো, কি হয়েছে বলবে? শুনছেন উনি কেমন আছেন? একটু প্লিজ ম্যাম, আপনি একটু ধৈর্য ধরুন, এখন কথা বলার সময় নেই। এক্সকিউজ মি। তোর বাবাকে আমি বাড়ি ফেরত দিয়ে যেতে পারবো তো? নিশ্চয়ই পারবে মা, নিশ্চয়ই পারবে, 100 বার পারবে। কেন এসব কথা বলছো এখন? পারবো না? পারবো তো। কি ভুল করেছিলাম বলতো? আমার সুখের সংসারে এরকম ঝড় হয়ে গেল। কিচ্ছু ভুল করেনি, কিচ্ছু ভুল করেনি। আমি তো বলছি তুমি কখনো কোনো ভুল করতে পারো না মা। না 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 না, আমি ভুল করেছি তো। আমি অপর্ণাকে বাড়ির বউ করে দিয়েছি না, ভুল করেছি। নাহলে আমাকে এত বড় শাস্তি দিতে পারতো। বল, আজকে তোর বাবারই শরীর খারাপের জন্য কে দায়ী? বল কে? বল সৈকত, কেন তোর বাবার এই অবস্থা হলো? আমি ভুল করেছি তো, আমি তো ভুল করেছি। আসুন দিদি, আসুন বাবা। আপনার জন্য যে আমার মনটা কি টানছিল আমি বলে বোঝাতে পারবো না। সেটা আমার দুঃখের দিনে আপনি আমার পাশে না থাকলে কি হতো, কে সামলাতো? এটুকু সবাই সবার জন্য করে দিদি, বলবেন না এরকম করে। না দিদি, সবাই বোধহয় সবার জন্য করে না। এই কদিনে মানুষ তো আমি কম দেখলাম না। বিশ্বাস করুন আমার আপন পর বোধ সব একাকার হয়ে গিয়েছে। থাক না দিদি, আজকে সুখের দিনে সব কথা নাই বা ভাবলেন, থাক না। সে থাক বলুন, থাক। ও মা দাঁড়িয়ে আছেন, বসুন। বসবো কি, মেয়ে জামাইকে জোড়া অবস্থায় দেখি, কতদিন দেখিনি। বাবা, আমি ডাকতে ভুলে গেছি। শিগগিরই তোর মা ডাকছে। একদিন বাদে না আমার মেয়েটার মুখে হাসি ফুটেছে গো। কেমন আছেন? ঠিক আছে বাবা, ঠিক আছে মা। ভালো আছে তো? থাক হয়েছে। ও বাবা রে, থাক মা, থাক। ভগবান সুখে রাখুন তুমি। কতদিন বাদে জোড়া অবস্থায় দেখছি বলুন তো। ভগবান করুন কারণ না নজর লাগে না। আমি শুরু করেছিলাম তো, বাজে কথা বলবি। শুরু করেছি। চিকেন কষা হবে না মানে? একদম না, চিলি চিকেন হবে। দেখ ছোটি, তোর কোনো মেনু সেন্স নেই। তুই কেন কি বললি? দেখলি দাদা? পোলাওয়ের সাথে কেউ চিলি চিকেন করে বল তো? আজকাল তো মানে এই ফিউশন ফালতু কথা বলিস না, এখন একটা সিরিয়াস ঝগড়া চলছে। সিরিয়াস ঝগড়া আছে। এই কৃষ্ণদা তোর সাথে কি করে সংসার করে না আমি বুঝে পাই না। আমার বোনটা আমি বলছিলাম কি, সুজন কিন্তু খুব একটা ভুল কথা কিছু বলেনি না। কাকিমা, আপনিও? দেখেছিস দাদা? এই এত অশান্তি কেন? কষাও হবে, চিলি চিকেন। এই তো বৌদি আছে, আমার আর চিন্তা নেই। তাই না? তুমি পাচ্ছ না। এই না ছোটি, আমি তো তোর সাথে ইয়ার কি গেছিলাম। কি আমার ভালো দিদি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এতে কিন্তু আমিও আছি, বলে রাখলাম। কিন্তু আসল প্রশ্নটা তো কেউই জিজ্ঞেস করছে না। কি চিলি চিকেনটি কে রাঁধবে? এই মাটি করেছে, আমি পারবো না। ওই সময় রাঁধতে পারি না, জানেন তো। মা, আমি রান্না করব। তবে রাত্রে। আচ্ছা মা, এই রাতে চাউমিন আর চিলি চিকেন করলে কেমন হয়? এই ভালো হয় কিন্তু, ভালো হয়। জমে যাবে। ব্যাস দুবেলায় চিকেন, আমার আর কোনো অসুবিধা নেই। বৌদি রান্না করছে, বুঝলি, কবজি ডুবিয়ে খেতে হবে। ও আমি ভুলেই গেছি। মানে কি? আরে রুদ্র দাদির সাথে বাজারে যাওয়ার কথা ছিল। এই ছোটিটার জন্য সবকিছু আবার ওর জন্য গেল, এবার চলবে সারাদিন এদের। হ্যাঁ, বলছিলাম কি, এতদিন পরে ওরা দুজন যদি একসাথে গিয়ে মন্দিরে পুজো দিত ভালো হতো না? এই আপনি আমার মুখের কথাটা কেড়ে নিয়েছেন কিন্তু সত্যি। এই সন্দীপ, এই শোন না, দিদি ভালো কথা বলেছেন। তোরা কাজ কর, দুজনকে সঙ্গে নিয়ে যা, ঠাকুরের কাছে একটা পুজো দিয়ে আয়। হ্যাঁ
বেশ রে। আজকেই যা, এখনই যা। বেশ বেশ ঠিক আছে। ডক্টর ব্রেনের যে অংশে হ্যামারেজটা হয়েছে সত্যি সেটা ভাবাচ্ছে স্যার। এই অবস্থায় অপারেট করার রিস্ক থেকে যায়। আপনি একটা কাজ করুন, আপনি ইমিডিয়েট ডক্টর বিশ্বাসকে ডাকুন। যান। নার্স, 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 ইঞ্জেকশনটা দিন আমাকে তাড়াতাড়ি। বাহ, মা, আরে আমার তেলটা কোথায় রে বাবা? আরে ওইখানে আছে কোথাও, দেখ না বাপু। আর না পাস তো জুইকে বল, বউ তো এনে দিয়েছি ঘরে নাকি, এখনো খালি ম্যা 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 করে যাচ্ছে। পারো তুমি। এই অপু শোন, ও কি চাই, তেল না সাবান? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তুই না একটু বদলালি না। অপু তোর কি হয়েছে বলতো? এরকম দূরে দূরে থাকছিস কেন কদিন ধরে? আমি কোয়েন না তো। দাদার চোখকে ফাঁকি দিবি? কি উল্টোপাল্টা কথা বলছিস না? যা তুই স্নান করতে যা, কি লাগবে বল, আমি পাঠিয়ে দিচ্ছি, যা। অপু, অপু তোর সঙ্গে আমার অনেক কথা আছে। থাক না দাদা, এই কটা দিন আমরা বরং সবাই মিলে একটু আনন্দ করে কাটাই, পরে এসব কথা হবে। অপু তোকে আমি দুঃখে রেখে কি করে আনন্দ করব? বল না রে অপু, কি হয়েছে তোর? ওরা তোর সঙ্গে এরকম? দাদা প্লিজ, এসব রোজকার ব্যাপার, খুব স্বাভাবিক, জীবনে এসব থাকবেই দাদা, এসব নিয়েই চলতে হবে। তুই কি ভাবিস রে? তুই আমায় মুখ ফুটে কিছু না বললে আমি কিচ্ছু বুঝতে পারবো না, না রে? এ কদিন ধরে কোর্টে যা আমি দেখলাম, যা শুনলাম, তার থেকে এইটুকু তো আমি বুঝতে পারি যে তোর উপর দিয়ে একটা প্রচন্ড অশান্তি চলছে। কিসের বিনিময় রে আমার এই মুক্তিটা? দাদা শোন অপু, একটা কথা আমার মনে রাখিস, সৈকতটাকে ভুল বুঝিস না। ও কিন্তু পরিস্থিতির শিকার, একটু মনে রাখিস। দিদি, তুমি এসো না দিদি, আমার খুব ভয় করছে। ও ও ও ঠিক হয়ে যাবে তো দিদি? সেই প্রার্থনায় তো আমি জানাচ্ছি সুতপা। তুমি বলো দিদি, আমি কার কি ক্ষতি করেছি, কি পাপ করেছি আমি? ওর অবস্থা এত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে দিদি। কেন শুধু শুধু ভগবানকে দোষ দিচ্ছিস সুতপা? আমি তো তোকে অনেক আগেই সাবধান করেছিলাম, কিন্তু তখন তো দিদির থেকে তোর বৌমা অনেক বেশি আপন হয়েছিল। বুঝতে পারিনি দিদি, সত্যি আমি বুঝতে পারিনি। তোর বৌমা তো সব শেষ করেই গেছে, আর এখন কেন আবার কি হয়েছে? তোর বড় ছেলে, সেই বা কম কিসে? আজ তার বাবা মার চেয়ে তার বউ তার কাছে বেশি আপন। কি করেছে সৈকত? আর কি বলবো সুতপা, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তার এই প্রতিদান? তুই তো শুনলি, নির্লজ্জের মতন বউয়ের হয়েও কিসব কথাগুলো বললো। অপর্ণা আমার সব শেষ করে দিত দিদি। কথায় বলে না, অসৎ সঙ্গে নরক বাস। মৈত্রবাড়ির মেয়ের সঙ্গে মিশে ও নিজেকেও ওই ক্লাসে নামিয়ে এনেছে। কি হবে দিদি, কি হবে? আমার কি বিপদ থেকে মুক্তি নেই? কাঁদিস না সুতপা, তোর দিদি এখনো বেঁচে আছে। আমি মহারাজের সঙ্গে কথা বলে দিচ্ছি কি করে সৈকতের মন থেকে ওই বউয়ের অশুভ ছায়াকে তাড়ানো যায়।
কি গো, কেমন দেখছো? শুধু মুচকি হাসলে চলবে? কেমন লাগছে বলবে না? তোমাকে তো আমার সবসময় ভালো লাগে। সত্যি বলছো? এই, এটা কি করছো? না মানে দুষ্টুমি করবে না কিন্তু। বলছো যখন তখন একটু ভালো হবে না কিন্তু। ভালো হবে না? না না মানে ভালো আমাকে ছোবে না। কেন? আমি কিন্তু পুজো দিতে যাবো। তো আসলে তো আমিও যাবো। ঠিক হচ্ছে না কিন্তু এটা। এই জু জুঁই, এই দেখ আমি সবার নাম গোত্র এখানে লিখে দিয়েছি। এইটা ঠাকুরমশাইকে দিবি, হ্যাঁ? বলবি এইটা দেখে দেখে। আর বলছি কি, ওই সুজনের নামে একটা পুজো দিয়ে দিস না মা। সুজন কেন মা? আমি বাড়ির সবার নামে পুজো দেবো। বাড়ির সবার ভালো হলে তবেই তো আমার ভালো হবে না? বলি বাবা রে। আচ্ছা, চুপি চুপি বৌমাকে আদর করা হচ্ছে তাই না? ওই দেখ, ননদিনী রায়বাগিনী চলে এসে তোকে হিংসা করতে দেয়। না মা, আমার ননদরা কেউ রায়বাঘিনী নাই, সবাই খুব ভালো। আজ ওরা যদি আমার পাশে না থাকতো। তাই বৌদি, একদম না। এতদিন অনেক চোখের জল ফেলেছো, আজ শুধু খুশি আর আনন্দ। কিরে দাদা বল। যাক বাবা, আশ্বস্ত হলাম। না মানে আমাকেও মাঝে মাঝে চোখে পড়ছে আজকাল আর কি। বিয়ের পর থেকেই তো দেখে আসছি, যত গিফট সব ওর জন্য, যত কথা সব ওর সাথে। আমি তো আর সিনেই নেই। দেখলে তো মা হিংসুটাকে। কি সত্যি? তোরা কি রে, হ্যাঁ? তোরা কি ওরে ঝগড়াঝাটি বন্ধ করবি রে? এই মুখ পোড়া সূর্য তো মাথার উপরে উঠলো নাকি? এবার কখন যাবি? এতটা পথ হাঁটতে কষ্ট হবে না? তাও তো বটে। কি হচ্ছে? তুমি চলো না আমার সাথে। ওই দেখ, এই তোর কি রে? দেখো দেখিনি? হ্যাঁ মা, হ্যাঁ? তুমিও চলো না। ব্যাস বৌমা বলে ফেলেছে। আরে সবাই মিলে খেপলি নাকি? ওরে বাবা, একটু বাদে তো বাজার আসবে নাকি? তুই এদের চিনিস না জয়, ভালো করে চিনে রাখ। এরা মুখেই বলেছে আমরা ফিস্টি করবো, আমরা রাঁধবো, তারপর দেখবি আসার সময় কারোর টিকি দেখা যাবে না। তখন তুমি আমাকেই সব করতে হচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি এসে তোমাকে সাহায্য করবো। বাবা, দেখ, তোর বউ কেমন গিন্নি হয়ে উঠেছে দেখ। না মা, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি যাও, পুজো দিয়ে এসো, আনন্দ করো, আমি তো আছি। সবার জন্য রাঁধতে আমার বড্ড ভালো লাগে। আর তাছাড়া আমার যাওয়ার দরকার নেই, অপু যাচ্ছে না। অপু তো সব দেখিয়ে বুঝিয়ে দেবে কি করতে হবে না কিন্তু করতে হবে। ওপরে তাই গেল তো। কোথায়? দিদি তো এখনো হলো না। আরে এই বটি। অপু, আরে এই তো আমি এসে গেছি, আমি রেডি। দেখ কি রে, হ্যাঁ? তোর আগের বুদ্ধি কম হবে, তুই এদের চিনিস না, সব ঘরকুনো দল। তুই এদের নিয়ে কখন যাবি? সূর্য মাথার উপর উঠে যাচ্ছে তো। এবার আমার বৌমাকে সামনে নিয়ে যাবেন বলে তুমি পরিষ্কার করে। এই তোমার ঠিক ভরসা আছে, নেই। তোমার বৌমাকে ঠিক করে নি। হ্যাঁ, এই তো অপমান রেখে একটু সঙ্গে যাচ্ছে, কোনো কাজে লাগবে না। কি বললি, কি বললি? আরে চুপ করতে যাবি? আমি অপমান তুই যাবি কি না? আরে আমার সঙ্গে ঝগড়া করছে, ওই দেখ। আছি, আয়, আপনারা দেখবো। আয় বাবা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুঃখা, দুঃখা। কি দেখলে তো, পয়সা দিয়ে যে সবকিছু কেনা যায় না সেটা প্রমাণ হলো তো। আমি জানতাম অপনা ঠিক পারবে। পিউ, ওঠো ওঠো পিউ। আরে পিউ, কি হচ্ছে কি? একটু স্থির হয়ে দাঁড়াও। তুমি তো বলো চুপ করে বসে থাকবি না, দৌড়াদৌড়ি কর। এখন তুমি বকছো। দেখে যাও আমাদের টিউশন না ঠিক ওর মিষ্টি বৌদির মতো আছে। কি? ওই যে মানবো না, এই মানে প্রতিবারই আর কি। তাই যেন হয়। আমি সেদিন অন্যায় প্রতিবাদ করতে পারিনি, মিথ্যা বদনাম মাথায় নিয়ে নীরবে চলে এসেছিলাম। আমার প্রিয় যেন তা পারে। যাই বলো জয়ী, অপর্ণার কিন্তু ক্ষমতা আছে, হ্যাঁ? একেবারে একা টুইমাকে কাজ করে দিয়েছে। জানো তো বাবা, আমাদের স্কুলে না বীর পুরুষ নাটক হবে, আমি খোকা হব। ওরে বাবা, তাই নাকি? না, তাহলে তোমাকে নাটকটা দেখতে যেতেই হবে, শিওর। মা, তুমি যাবে তো? তুমি কি দেখবে? আমি তরবারি নিয়ে খেচাং খেচাং করে ডাকাতদের কেটে দেব। ও মা, কেন? আরে মাকে বাঁচাতে হবে না? মা, তোমার কি হয়েছে? আমি কি কোনো পচা কথা বলেছি? না মা,
তুমি তো আমার সোনা মেয়ে। তুমি একদিন মিষ্টি বৌদিকে নিমন্ত্রণ করবে? ওরে দুষ্টু, হ্যাঁ মাকে এখন ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে, আমি বুঝতে পারছি না। দেখেছো জয় কি বুদ্ধি। আচ্ছা বেশ, করব। কি খুশি তো? খুব খুশি। বাবা তুমি এসো, আমি ততক্ষণ বন্ধুদের ডাক। ঠিক আছে, তো তাড়াহুড়ো করে না। এই শোন, দূরে কোথাও যাস না। আমি দূরে কোথাও যাচ্ছি না, এখানে রয়েছি। যাই বলো জয়, আজকে না অনেকটা হালকা লাগছে জানো। এই যে অপর্ণার দাদা ছাড়া পেয়েছে, এটাতে মনে হচ্ছে যে সত্যি কথা যেন মনে হচ্ছে আমরাই জিতেছি, তাই না? তুমি ঠিক বলেছ। জানো, আমার মন বলছে এবারে অপর্ণা সৈকতের সমস্ত সমস্যা মিটে যাবে। না জয়, মিটলে তো ভালোই হতো। আমার মনে হয় না অত সহজ ওদের দুজনের ঝামেলাটা মিটবে। এই জানো, আমি ভাবছি কি একদিন ফোন করে সৈকতকে এখানে ডাকবো। সৈকতকে এখানে কেন? এই কি ব্যাপার বলো তো? আমার দিকে তাকাও, কি ব্যাপার? হ্যাঁ, কি ভাবছো? মাথায় কিছু ঘুরপাক খাচ্ছে নাকি? ঠিক এই সময় ফোনটা আসা ভালো লাগে না। ওয়ান্ডারফুল, ভাবা যায় না। টেলিপ্যাথি বলে একটা বিষয় আছে না? এটা জাস্ট টেলিপ্যাথি। দেখো কার নাম। দাঁড়াও দেখি কি বলছে। হ্যাঁ বলো। কখন? নার্সিংহোমে? ও আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে বলো না, কি হয়েছে? জয়ী, জামাইবাবুর কার্ডিয়াক অ্যাটাক করছে। তুমি কি বলছো? জয়ী, এই জয়ী টেনশন করো না। এই দেখো জয়ী, আমরা তো সবাই আছি, কেন চিন্তা করছো? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে ময়ূক, তুই চুপ করে আছিস কেন? বল না, তোর বাবা কেমন আছে বল। হ্যাঁ কি রে ময়ূক? বাবা চুপ করে থাকিস না, বল না তোর বাবা কেমন আছে। বল না, ভয়ের কোনো ব্যাপার নেই তো। বল না ময়ূক, আমাকে বল না। মা, বাবা ভালো নেই মা। বাবাকে 72 আওয়ার্স অবজারভেশনে রাখতে হবে। কি বলছিস কি তুই? কি বলছি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, তুই এতদিন যা বলেছিস আমি চুপ করে শুনে গেছি। আজকে তুইও শুনে রাখ দাদা, বাবার যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ময়ূক, ময়ূক, ময়ূক। এই তো ষাঁড়ের লড়াই শুরু হয়ে গেছে। চন্দন, এখন দুজনের মাঝখানে লাল কাপড় দোলানোটাই তোমার